ফেলে দিলাম না, কারণ আসলে আমার কাছে খুব খারাপ লাগছে। এখানে একটা কুকুর বোধহয় রাস্তা পার হতে গিয়ে মানে গাড়ির তলে পড়ে মারা গেছে, কিন্তু কুকুরটা ওখানেই পড়ে আছে। এখন এটা যেটা হবে যে সব গাড়ি এটাকে থেতলে দেবে এবং রাস্তার মধ্যে একটা মানে পিছলা পরিবেশ তৈরি হবে, অর্থাৎ সেখানে কোনো ছোটোখাটো যানবাহন কিন্তু মানে অ্যাক্সিডেন্ট হওয়ার একটা সুযোগ থাকে। অর্থাৎ এইগুলো এখানে ধরার কিছুই নাই আপাতত, তাকে এদিক দিয়ে এইখানে উঠে রাখতে হবে। ফেলে দিলাম না, কারণ আসলে আমার কাছে খুব খারাপ লাগছে, নাহলে আমি তাকে নিচে ফেলে দিতাম। এখানে থাকুক, হয়তো কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। ফেলে দিতে আসলে আমার কাছে মায়া লাগতেছে, এই কারণে আমি ফেলে দিলাম না, আপাতত রাস্তার পাশেই থাকুক। বোবা প্রাণীগুলো, অর্থাৎ যাদের ভাষা আমরা বুঝি না, তারাও নিজের সাবধানতা বোঝে না। তাই আমাদের উচিত রাস্তা পার হওয়া প্রাণীগুলোর দিকে খেয়াল রাখা। আমি শতভাগ নিশ্চিত যে কোনো চালক ইচ্ছে করে কোনো প্রাণী বা মানুষকে চাকায় পিষে দেয় না। আমার মতো সকলেই চেষ্টা করে তাদের বাঁচিয়ে দিতে, তবে মাঝে মাঝে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। আজ পুরো রাস্তায় 3টা কুকুরের মৃতদেহ দেখেছি। তার মধ্যে 3 নাম্বারটার অস্তিত্ব টিকেছিল, যাকে আমি রাস্তার পাশে রেখে আসলাম। কিছু উদাসীন মানুষকে একটা কথা বলতে চাই। আপনারা যারা মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হন, অথবা ফুটওভার ব্রিজে পার না হয়ে রাস্তা দিয়ে দৌড়ে বা লাফিয়ে রাস্তা পার হন, তাদের দেহটা যে এভাবে একদিন রাস্তায় পড়ে থাকবে না, তার গ্যারান্টি দেয়া যায় না। অর্থাৎ একটু কষ্ট হলেও আন্ডারপাস কিংবা ফুটওভার ব্রিজ ব্যবহার করার চেষ্টা করুন। এটা সত্যি যে সকলকে মৃত্যুবরণ করতে হবে, তবে সম্মানের সহিত মৃত্যু হবার আশাটা করা যেতেই পারে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।